ইলাস্ট্রেটরে কার কি আজকে গেছে বলেন? একজনের কোশ্চেন ছিল যে আমরা রাউন্ড লেখা কিভাবে লিখব। দেখেন রাউন্ড লেখার জন্য আমরা ইলিপস নিতে পারি। প্রথমে ইলিপস দেব। ইলিপস নেওয়ার পরে আমরা যদি টাইপ টুলে যাই, এখানে একটা টাইপ আছে, টাইপ অন পার্ট টুল লেখাই আছে এটার নাম। এতে যখন আমরা এখানে দেখেন একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা কার্ভ আছে। এই কার্ভটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে এটা কার্ভের মধ্যে লেখা যায়। আমরা যখন ক্লিক করব, এখন যদি লিখি দেখেন বাঁকা করে লেখা আসতেছে, টেক্সটটাকে বড় করে দেখা যাচ্ছে কি হচ্ছে। বাইরে ক্লিক করলে বেসিক্যালি কি দেখাবে? শুধু টেক্সটটাই দেখাবে, কিন্তু এটা হিডেন অবস্থায় থাকবে। হ্যাঁ, এই যে গোল লিখে আপনি এরকম লিখতে পারেন, তারপরে হ্যান্ডেল ধরে ঘোরাতে পারেন ইচ্ছে মতো কোন দিকে বসাবেন। আর কার কোনো আজকে কি করেছে বিষয়টা? সলিড আছে, সলিড থাকা অবস্থায় এটা সিলেক্ট করে এফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার প্রিভিউতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট হবে। তারপর এটাকে যদি কালার আমি কমাই দিতে চাই, লাইট রেড কালারটা বেশি কেটকেটা মনে হচ্ছে। বুঝা যাচ্ছে একটা শ্যাডো হয়েছে। হ্যাঁ বলেন। স্যার আমি যদি এটা নিচে একটা শ্যাডো দিতে চাই স্যার, মানে এটার উপরে দাঁড়িয়ে আছে স্যার। বুঝি নাই। স্যার আমি বলতেছি স্যার এটার নিচে একটা শ্যাডো দিতে চাই স্যার। মানে শ্যাডো তো আছেই স্যার নিচে স্যার, মানে মনে হবে যে এটার উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কিভাবে স্যার? এটার উপরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ স্যার, মানে এই নিচেটা আছে না, নিচে এটা দিবে, এটার উপরে মানে দাঁড়িয়ে আছে। আমি আসলে বিষয়টা বুঝিনি, আপনি স্যাম্পল দিতে বললে আমি বুঝবো। আমি বুঝিনি আসলে কি বলতে চেয়েছেন। দাঁড়ান, আমি যেটা চিন্তা করছি যদি এরকম হয়, এরকম হতে পারে, আই ডোন্ট নো শিওর। জি স্যার এটাই। সেক্ষেত্রে ব্লারের পরিমাণটা বাড়াই দিবেন। এরকম কিছু জি স্যার। চেয়েছেন। আমি আসলে দেখি নাই জিনিসটা। এটা কিছুই করা হয়, এটাকে ব্লারের পরিমাণ বাড়ানো হয়েছে, এটা নিচে রাখা হয়েছে, তার উপরে এটা রাখা হয়েছে। আমরা তো জানি এই যে অ্যারেঞ্জ করতে পারি, তাই না? অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিলাম, এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা মাঝামাঝি জায়গায় দিয়ে দিলাম, শেষ। এখন মনে হচ্ছে এটার উপরে দাঁড়ানো, এরকম। জি স্যার। তো লোগো বানাতে খুব কাজে লাগবে না? জি স্যার। আচ্ছা, আর কার কি সমস্যা বলেন? ইলাস্ট্রেটরে এই যাবত যা করেছেন অথবা কোনো কিউরিসিটি আছে বলেন, যে এটা কিভাবে জানবো বা জানার ইচ্ছা যদি থাকে স্যার টুল বিষয় বলেন। টুলের নেক্সট টুলটা কি? মেশ টুলের ইউজ, মেশ টুলের ইউজ আসলে ব্যাপক, তবে সিম্পলিফাইড ইউজ হলো আপনি মেশ টুলে যখন যাবেন, কোনটা মেশ টুল? স্যার এই যে নিচে স্যার, এইটা, এই নিচেরটা এটা স্যার। এখানে যাবেন, ক্লিক করেন, মেশ টুল তৈরি হবে। এখন ধরেন এইভাবে পয়েন্টটা সিলেক্ট আছে, এই অবস্থায় আপনি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ হবে। আর একটা ক্লিক করে নতুন পয়েন্ট হলো, সেখানে আপনি কালার দিতে পারেন, এটাকে ধরে সরাতে পারেন। বিভিন্ন শেপ তৈরি করা যায় মেশ টুল দিয়ে, এরকম মডিফাই করতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? মেশ টুলটা কিভাবে কাজ করে? অ্যাঙ্কর ধরে ধরে আপনি সরাতে পারবেন। মেশ টুলে অনেক কাজ আছে, মেশ টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, গোলাপ ফুল বানানো যায়, মানুষের চেহারা বানানো যায়। একটু আর্টিস্টিক মাইন্ড থাকলে এটা সম্ভব। এখান ধরে কন্ট্রোল করা যায়, অনেক কন্ট্রোলিং আছে। আর কারো কোনো সমস্যা নাই ইলাস্ট্রেটরে, তাই তো?
আচ্ছা এটা স্যার বলেন। মাঝে মাঝে আমরা বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখি যে যে লেটারগুলি আছে ওই লেটারগুলি কাটা বা লেটারগুলি একটু মডিফাই করা লম্বা চওড়া এটা জিনিসটা একটু ওটা ক্রিয়েট আউটলাইন করে নেবেন। যদি মনে হয় যে কোনো টেক্সট, মনে করেন আমি একটা কিছুদিন আগে লোগো বানিয়েছি, লোগোটা ছিল এরকম, ক্রিয়েট আউটলাইন তো আমরা করতে পারি, তাই না? ইয়েস স্যার ক্রিয়েট আউটলাইন করে বেসিক্যালি ডিজাইনটা ছিল মনে করেন এটা গ্রুপ আছে, তো এটাকে আনগ্রুপ করে ফেলবো। এটা গ্রুপ আছে, গ্রুপ করা যাবে না, এটা রিলিজ করতে হবে, এক্সপান্ড করতে হবে। সম্ভবত কম্পাউন্ড আছে, কম্পাউন্ড রিলিজ করতে হবে। দেখে আমি হাইড করে রাখলাম। বেসিক্যালি কি করবো, এটা আমার একটা টেকনিক শিখিয়েছিল না যে ব্যাকে ডিভাইড করা যায়, ডিভাইড বিলো। হাইড করা জিনিসটা আমি শো করালাম। মনে করেন এটা একটা লোগো হয়েছে। এক্স্যাক্টলি এরকম না, কাছাকাছি আর কি বিষয়টা। বুঝছেন ডিভাইডার কখন ইউজ করবেন? জি স্যার আর কারো কোনো আস্কিং? স্যার এখন যদি এর ভিতরের জায়গাটা স্যার যদি রং কোনো অন্য কালার করতে চাই তাহলে কি করতে হবে? এর কালার চেঞ্জ করতে চান? না স্যার এর না স্যার এর ভিতরে যে স্যার কোন জায়গাটা? এই যে সাদা জায়গাটা স্যার এই জায়গা, এর ভিতরের বললো জায়গাটা এই ভিতরটা। জি স্যার এটা তাহলে এটাকে আপনি চেঞ্জ করতে চাই এটাকে করতে হলে যে এখন দেখেন এটা কম্পাউন্ড করা আছে। এটা তো আমরা জানি যে কোনো জিনিসের মাঝখানে যদি সিদ্ধি করতে হলে কম্পাউন্ড করতে হয়। তাহলে এটা যেহেতু সিঙ্গেল আছে, এটা কম্পাউন্ড অবস্থায় আছে, এটাকে কম্পাউন্ড রিলিজ করতে হবে। রিলিজ করলে এখানে হয়ে যাবে। এখন আপনি এটা ধরে কালার করতে পারেন। জি স্যার আচ্ছা আর সবাই মোটামুটি মাস্টার না ইলাস্ট্রেটরে? স্যার স্যার তাই কেউ কিছু জিজ্ঞাসা করছেন না? বলেন। ব্লেন্ড টুলটা ব্লেন্ড টুলটা দেখাইছিলাম তো, এই যে লোগো বানানোর সময় ব্লেন্ড টুল হলো সিম্পলিফাইড। আচ্ছা, টুলসের কিছু ইস্যু দেখাই দেই, তাই না? টুলসগুলো দেখে ব্লেন্ড টুলটা চেয়েছে। ব্লেন্ড টুলটা হলো দেখেন, এটা দিয়ে আমরা টান দিলে কিন্তু ব্লেন্ড হচ্ছে না। তাহলে কি করতে হবে? আগে আপনি ব্লেন্ড টুল দেখতে যাচ্ছেন, জি জি গ্রেডিয়েন্ট না? আচ্ছা ঠিক আছে, এটার মজার কাজ করা যায় চাইলে। দুটোকে আউটলাইন করলাম। এটার কালারটা হয়তো আমি গ্রিন, এটা এক কালার আছে। দুটো সিলেক্ট করে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুল দিয়ে কি করা যায়, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, একই সাইডে ব্লেন্ড হয়ে গেছে। এখন এই ব্লেন্ডটাকে অনেক রকম কাজ করা যায়। কি করা যায়, এটাকে আপনার কন্ডিশন স্মুথ আছে, এখানে স্মুথ থেকে স্টেপ দেওয়া যায়, ফিক্সড স্টেপ। এখানে হয়তো আমরা যদি 12 দিই, 15 দিয়েছি, 15 স্টেপ চলে আসছে। এখানে যদি 5 দিই, 5 স্টেপ চলে আসবে। যদি 20 করি, 20 স্টেপ চলে আসবে। এটা হলো ডিজাইনের ক্ষেত্রে সে কার্ভটা কীরকম করবে, স্ট্রেট রাখবে নাকি বাঁকা করে দেবে, এটার জন্য দুইটা। কিন্তু এখানে তো কার্ভ নাই, এখানে এরকম আসবে, স্পেসিফিক ডিস্টেন্স আছে। এটা সাধারণত ম্যাক্সিমাম ইউজ হয়। এটা ব্লেন্ড টুল, ব্লেন্ড টুলটা দিয়ে সাধারণত এরকম কাজ করা যায়। আচ্ছা আচ্ছা, এই প্লেটটা মানে বিশেষ করে টাইপোগ্রাফি, আমি কয়েকটা প্লেট আপনাদেরকে একটু শিখাই, একটু খেয়াল করে দেখবেন সবাই, একটু কনসেন্ট্রেশন দেন। যেমন রেকর্ড হচ্ছে। টেক্সট টুল নিয়ে যখন কাজ করব, অনেকেই দেখি যে একটু বাঁকা টাকা করে টেনে টুনে উল্টাপাল্টা করে ফেলছি। এটা আসলে কখনই করা ঠিক না। টেক্সট যখন আমরা ছোট করব,
আমরা চেষ্টা করব সবসময় ফন্ট থেকে ছোট করার জন্য, যেটা কত ফন্ট আছে। হ্যাঁ, এখানে 18 আছে, আমরা এখান থেকে সেট করতে পারি, সাইজগুলো ঠিক করতে পারি। এখানে কিছু কন্ডিশন দেয়া আছে, এটা ম্যাক্সিমামই অটো থাকে, কিন্তু অটোর সাথে কিছু রেস্ট্রিকশন মানে ডিজাইনের কিছু ডিসেন্সির জন্য এটাকে কাস্টমাইজ করতে হয়। মনে করেন আমার ফন্টটা আছে 14, তাহলে এটার হওয়া উচিত কত? এটা হলো 2.5%। আড়াই বলতে যেমন এটা যদি 14 হয়, সরি 3 টাইমস হবে, 3 টাইমস না, মানে 21 যদি হয় তাহলে কত হবে, কত টাইমস হবে এটা? দেড় গুণ। তাইলে ফন্ট যা হবে তার দেড় গুণ হবে, কিন্তু তাও একটা নির্দিষ্ট 30-এর মধ্যে যখন থাকবে। কিন্তু 30-এর মধ্যে যখন যাবে ফন্টটা, তখন আর এরকম হবে না। দেখেন এখানে একটা ডিসেন্সি আছে, এই ফন্টটা যখন এটা মনে রাখবেন, এই ডিজাইনের মানে কি বলে, এটাকে বলে লিডিং। বেসিক্যালি এটাকে বলে লিডিং। এই যে দেখেন মাউস ওভার করলে দেখাচ্ছে লিডিং। এই লিডিং এর স্পেসটা 30 ফন্টের মধ্যে যখন থাকবে তখন আপনি দেড় গুণ রাখবেন, তাহলে দেখবেন যে স্ট্যান্ডার্ড একটা স্পেসিং মনে হবে। আর যখন নাকি 30-এর উপরে চলে যাবে অথবা 30 হবে, তখন হয়তো এই জিনিসটা এই ডিসেন্সি মানবে না, তখন আপনার মনের মতো করে বা নিজের মতো করেই কাজটা করতে হবে। এখানে মনে করেন আমি 30 করলাম, এখন যদি আমি দেড় গুণ দিই তাহলে কত হয়? 45 হয়, তাই না? 45 অনেক বেশি হাইট হয়ে যাচ্ছে, তখন হয়তো আপনাকে এখানে কমাতে হবে। আমরা একটা লেআউট করব, লেআউট করলে তখন আসলে এই জিনিসগুলো দেখা যাবে। আমরা যেহেতু লেআউট ডিজাইন আছে আমাদের কোর্সের মধ্যে, তখন আমরা এগুলো দেখবো কিভাবে কাজ করি। সাথে আমরা প্লেটটা জানি, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এটা তোমরা সবাই পারি এমএস ওয়ার্ডের মতো, তাই না? এখানে আমি সিলেক্ট করে দিলাম, ফন্ট চলে আসলো। ফন্টের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে, যেটা রেগুলার হবে, ইটালিক হবে, সেমি বোল্ড হবে, বোল্ড হবে, সেটা সিলেক্ট করে দিতে পারি। নেক্সট এখানে ফন্ট সাইজ, এটা হলো লিডিং, হ্যাঁ, এটা হলো কার্নিং, এটা হলো ট্রেকিং। কার্নিং আর ট্রেকিং এর পার্থক্য কি? যদি কোনো একটা ক্যারেক্টার, স্পেশালি আমি চাই যে B8M এর মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা থাকবে না, কম থাকবে, আমি এখানে মাইনাস করে দিতে পারি 75। দেখেন শুধু এইটুকু সে স্পেস কমিয়ে দিয়েছে। আমরা যদি চাই 100 করে দিতে, স্পেস কমিয়ে দিয়েছে। আর যদি চাই যে আমার একটু শুনি ভাইয়া, কথা না বলে পিছনে যারা আছে একটু শুনি, আমি এগুলো কিন্তু দরকার হবে আপনারা যখন নাকি ডিজাইন লেআউটের কাজ করবেন, এগুলো প্রয়োজন হবে। আমি যদি পুরো ওয়ার্ডের মধ্যে স্পেসিং কমাতে চাই, তাইলে করতে হবে আমাকে এই কাজটা, বা বাড়াতে চাই, অনেক সময় কমানো অথবা বাড়ানো দরকার হয়। তাহলে ট্রেকিং আর কার্নিং এর পার্থক্যটা কি বোঝা গেছে? কার্নিং কি করে? একটা ক্যারেক্টারের মাঝখানে শুধু স্পেসিং কমানো বাড়ানোর কাজ করে। আর ট্রেকিং হলো পুরো ওয়ার্ডের মধ্যে অথবা পুরো সেন্টেন্সের মধ্যে যতটুকু সিলেক্ট থাকবে অতটুকুর মধ্যে সে কাজ করবে। আচ্ছা, তারপরে সরি, এটা হলো ভার্টিক্যালি স্কেল করা যায়, টাইপকে ভার্টিক্যালি স্কেল করা যায়। আমি 25% করছি। দেখেন ফন্টের সাইজ ঠিক আছে, লিডিং ঠিক আছে, কার্নিং, ট্রেকিং সব ঠিক আছে, কিন্তু সে ভার্টিক্যালি ছোট করে দিয়েছে। তো আমরা যখন ডিজাইন করব এই কাজটা করব না, এখানে সবসময় 100% রাখার চেষ্টা করব। অনেকেই এটা করে ছোট বড় করে দেখা যায় যে আর রেশিও মিলাতে পারে না। এটা হলো হরিজন্টালি আমরা স্কেল করতে পারি। ফন্টের সাইজ ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু হরিজন্টালি সে স্কেল হবে, কমতেও পারে বাড়তেও পারে। হ্যাঁ, একটা হরিজন্টালের কাজ করে, একটা ভার্টিক্যালের কাজ করে। কখনো যদি আমরা ডিগ্রি সাইন দিতে চাই, তাহলে আমরা কি করবো? আমরা মনে করেন এখানে এরকম দিলাম, স্কোয়ার দিতে চাই, তখন কাজ হলো এটার। আবার নিচে যদি দিই, আমরা এটা নিচে যাবে। আমরা যদি এই টেক্সটগুলো সবগুলোকে অল ক্যাপ করতে চাই, তাহলে এটা চাপবো। এটার ফাংশনটা কি আমরা জানি? স্মল ক্যাপ। স্মল ক্যাপ মানে হলো, প্রথমটা লিখছি বড় হাতের, এটা বড় হাতের আছে, এগুলো বড় হাতের হয়েছে, কিন্তু সে ছোট সাইজ রেখে হয়েছে। স্মল ক্যাপ মানে স্মল থেকে সে ক্যাপিটাল করেছে। অথবা এখানে এই চিহ্নটা আছে, যদি আমরা এটা এখান থেকে তা করতে চাই, এটা আছে এমএস ওয়ার্ডের মতো।
অনেক সময় দেখা যায় না, কোথাও হয়তো আমি একটা প্রাইস দিয়েছি $25, এটাকে আমি কেটে দেখাতে চাচ্ছি না, আমি 25 না লেস করে দিতে চাই, তখন আমি কি করব? তখন দেখেন একটা এই যে স্ট্রিক থ্রো কেটে দিতে পারি। এগুলো ম্যাক্সিমাম কিন্তু এমএস ওয়ার্ড যারা পারেন এগুলো এমএস ওয়ার্ডের ফাংশন, আন্ডারলাইন করতে পারি। থাউজেন্ডস অফ সিম্বল আছে, আপনি যে কোনো সিম্বল নিয়ে আসতে পারেন। ইলাস্ট্রেটরে তো সিম্বল বানানো জায়গা। এটা কি করে? রোটেট করে। কে যেটা বলছিলেন না টেক্সট রোটেট করার কিভাবে করে, টেক্সটকে আপনি এখান থেকে রোটেট করতে পারেন ইচ্ছে মতো। আপনি চাইলেন এরকম একটা ডিজাইন করবেন, মজার না? আচ্ছা, তাইলে আমার এই প্লেটটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার, তাই না? প্যারাগ্রাফে অল্প কিছু ফাংশন আছে, সেগুলো অ্যালাইনমেন্ট সেট করা যায়, প্রথম দিকে স্পেস দেওয়া যায়, শেষের দিকে দেওয়া যায়। হ্যাঁ, এগুলো নিয়ে সময় নষ্ট করি না, আমরা অন্যদিকে একটু আগাই। সবগুলো প্লেট এখানে পাবেন। এই যে টাইপের মধ্যে দেখেন ক্যারেক্টার আছে, ক্যারেক্টার গ্লিপস আছে। এই যেন শেপের কথা বলেন না, এখান থেকে আপনি শেপ পাবেন, যত ধরনের শেপ দরকার সবগুলো পাবেন। এই গ্লিপস আনা যায়, এখানে এন্টার ফন্ট আছে, আপনি নির্দিষ্ট কোনো শেপের ফন্ট যদি থাকে তখন এটা আনা যায়। মনে করেন এখানে আছে কই ফন্টোসাম, নাই তো, অল্টার ফন্টোসাম একটা ফন্ট থাকার কথা, আসতেছে না। আচ্ছা, ফন্টোসামটা আপনাদের এখানে ইনস্টল করে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই, তখন এটা ইউজটা দেখাবো ফন্টোসাম কিভাবে ইউজ করা হয়। আচ্ছা, আমরা দেখাতে চাচ্ছিলাম গ্রেডিয়েন্টটা। গ্রেডিয়েন্ট টুলটার একটু ইউজ আমরা হয়তো হালকা দেখেছি, কিন্তু আরেকটু দেখে নিই কিভাবে কাজ করে। এখানে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হবে গ্রেডিয়েন্ট। দেখেন গ্রেডিয়েন্ট চলে আসছে। গ্রেডিয়েন্টের ধরন আছে দুইটা, একটা হলো লিনিয়ার, একটা হলো রেডিয়াল। রেডিয়ালটা দিলে এরকম হবে, লিনিয়ারটা দিলে যে কোনো একদিক থেকে আসবে। এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি দেখি। এটা দেখেছিলাম মনে হয় একটু, তাই না? আমরা লেফট সাইডে হোয়াইট আছে, রাইট সাইডে ব্ল্যাক আছে। আমরা যদি ডাবল ক্লিক করি এখানে কালার আসছে, কালার থেকে সুয়াজ থেকে আমরা কালার নিতে পারি। আবার যদি এটা ক্লিক করি বা ডাবল ক্লিক করি সুয়াজ আসছে, এখান থেকে কালার নিতে পারি। যদি আমরা অ্যাড করতে চাই, মাঝখানে দেখেন আমার মাউসটা যখন মাঝামাঝি আসছে তখন একটা প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন নাই, এখানে আসলে প্লাস চিহ্ন আসছে। ক্লিক করলাম, প্লাস চিহ্ন চলে আসছে। ডাবল ক্লিক করে এখানে যদি হোয়াইট দিয়ে দিই, দেখেন হোয়াইট চলে আসলো। এখন যদি আমি ডিস্টেন্স লোকেশন সরাতে চাই, দেখেন এখানে লোকেশন দেওয়া আছে, আমি 25% করে দিই 25-এ। আমার প্রয়োজন হলে এখানে আমি আরেকটা কালার দিব, সেটা হয়তো ইয়েলো হবে, সেটা 75-এ দিব। তার মানে আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারবো। স্যার, আমি এখান থেকে হলুদ কালারটা বাদ দিতে চাচ্ছি। হ্যাঁ, হলুদ কালারটা বাদ দেওয়া খুব সিম্পলিফাইড। এটা ধরে টান দিয়ে ছেড়ে দিবেন, অথবা সিলেক্ট করে সম্ভবত ডিলিট করলে যাবে। এই যে, আচ্ছা, আমরা রেডিয়ালটা একটু দেখি, রেডিয়ালে কিভাবে কন্ট্রোল করা যায়। রেডিয়াল সিলেক্ট অবস্থায় যদি আমরা এই টুলটা নেই, গ্রেডিয়েন্ট টুলটা নেই, দেখেন এটাতে পুরো কন্ট্রোলিংটা আছে। এখানে আপনি কাজগুলো করতে পারবেন। এই কালারটা এখান থেকে সরানো যাবে, দেখেন এখানে সরাচ্ছেন, আমার ইয়েতে প্লেট থেকে কিন্তু সরতেছে। মাঝখানে হলো সেন্টার পয়েন্ট, আমি সেন্টার পয়েন্টটাকে কমাতে পারি, বাড়াতে পারি। এখানে কি কালার চেঞ্জ করা যায়? এখানে কালার চেঞ্জ করা যায়। কোনো একটা জায়গাকে আমরা সেন্টার চেঞ্জ করতে চাই, দেখেন এটাকে ধরে সেন্টার চেঞ্জ করা যায়। যদি আমি নতুন করে তৈরি করতে চাই, যে কোনো জায়গায় ক্লিক করে টান দিব, তাহলে নতুন একটা সেন্টার তৈরি হবে, নতুন করে কন্ট্রোল সেটিং হবে। এটা হলো কালার সোয়াপ করা যায়, রিভার্স করা যায়, যে এদিক থেকে ওই দিক কালারটা যাবে। এটা স্ট্রোকে আগে এক সময় স্ট্রোকে দেওয়া যেত না, এখন স্ট্রোকেও দেওয়া যায়। স্ট্রোকেও চাইলে গ্রেডিয়েন্ট করা যায়। স্ট্রোকে গ্রেডিয়েন্টের কিছু সুবিধা দিয়েছে। যেটা
সেন্টার থেকে হচ্ছে, কর্নার থেকে হচ্ছে, দুটোতে একই রকম হচ্ছে। সরি, ফিল কালার নান করে দিলে ভালো বোঝা যেত। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? ডিগ্রি ঘোরানো যায় এখানে, যে আমি ফিল্টারটা কত ডিগ্রিতে ঘুরবে, এটা মনে হয় রেডিয়ালে হবে না, লাইনারে হবে। যে ডিগ্রিটা ঘোরানো যায়, যেটা বেসিক্যালি আমরা হাত দিয়ে করতে পারি। সরি, ডিগ্রিটা এখানে দিচ্ছে না। নর্মালি ফিল কালারে যখন থাকি তখন ইচ্ছা করেই আমরা এখানে ডিগ্রি ঘোরাতে পারি, যে কত ডিগ্রি যাবে। এটা ট্রান্সপারেন্সি বলে একটা কথা আছে, যেখানে অপাসিটি কমানো যায়। মনে করেন আমরা এই জিনিসটার অপাসিটি কমাতে যাই, তাহলে এখান থেকে অপাসিটি কমাতে পারি। এখানে অপাসিটি ছাড়া আরো কিছু ফিচার আছে, ডার্কেন আছে। এটা আসলে বোঝা যাবে যদি আমার নিচে আর একটা অন্য কালার থাকে বা কিছু থাকে। এটা সিলেক্ট অবস্থায় যদি আমার নর্মাল থাকে তাহলে কি দেখাচ্ছে, এরকম। এখানে বিভিন্ন ফিল্টার আছে, এগুলোর ইউজ বেসিক্যালি ফটোশপে খুব বেশি হয়। বিভিন্ন রকম কালার কম্বিনেশন করার জন্য, ডিজাইন করার জন্য এগুলো ইউজ হয়। এখানে কিছু সিম্বল আছে, আপনি সিম্বলগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো নিয়ে ইচ্ছা মতো কপি করা যায়, আনলিমিটেড কপি করা যায়। এটা প্যাটার্ন বানানো শিখাই না, কিভাবে প্যাটার্ন বানায়। আমরা অনেক সময় দেখি না, অনেক বিভিন্ন গিফটের আইটেমের মধ্যে ডিজাইন করা থাকে। আচ্ছা, মনে করেন এরকম স্টাইলটাই করলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করবো। একটু কালার করে নিন যাতে দেখতে সুন্দর লাগে। এটা সিলেক্ট করে, সরি ফটোশপ না, ইলাস্ট্রেটর। তাহলে কি করবো, এখানে প্যাটার্ন, কালারের মধ্যে প্যাটার্ন আছে। সুয়াচ কই, টান দিয়ে যদি আমরা তুলে দিই, এখানে দেখেন নতুন একটা সিম্বল চলে আসছে। এই অবস্থায় এটা সিলেক্ট করে যদি এটা দেই, দেখেন প্যাটার্ন হয়ে গেছে। প্যাটার্ন বানানো দেখেন কত সিম্পলিফাইড। আরেকটা দেখাতে চাচ্ছেন, ফিল কালারটা আমি সলিড কালার দেই, এটাকে একটু ডিজাইন করি না। আচ্ছা, এটা করার পরে অবশ্যই যদি আমি এক্সপান্ড না করি তাহলে কাজ করবে না। এক্সপান্ড করে একটু ছোট করি, এটাকে টান দিয়ে জাস্ট এখানে তুলে দিব, আর কিছু করতে হবে না। দেখেন নতুন সিম্বল চলে আসছে। আমি একটা এরিয়া নিব, এরিয়া নিয়ে তার মধ্যে এটা সিলেক্ট করে দিলে প্যাটার্ন চলে আসবে। প্যাটার্নটা হয়তো বেশি ডিপ কালার হয়ে গেছে। যদি স্পেস দিতে চান, মনে করেন যে আমার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, আমি একটু ডিফারেন্ট স্টাইল করতে চাই, দেখেন কি করা যায়। আপনি ইনিশিয়ালি একটা ডিজাইন করে নিতে পারেন যে আমি ডিসটেন্সটা এরকম দিব, এখান থেকে হয়তো একটা নির্দিষ্ট পিক্সেলের আমি ডিসটেন্স দিব, 4টাকে ধরে এট এ টাইম নিয়ে আসেন এখানে। ক্লিয়ার বিষয়টা? সিম্পলিফাইড না, যে কোনো ধরনের প্যাটার্ন এখন আপনারা বানাতে পারবেন।
অ্যাকশন তো দেখিয়েছে অলরেডি, তাই না? অ্যাকশন দেখানো হয়েছে, অ্যালাইনমেন্ট হয়েছে, ব্রাশের ইউজটা আসলে সরি এখানে ক্যালিগ্রাফিও করা যায়। এই যে দেখেন ক্যালিগ্রাফি স্টাইল হয়ে গেছে, বাঁকাতেরা করলে হবে। এই ব্রাশগুলো বানানো যায়, এগুলো আসলে অনেক সময় সাপেক্ষ বিষয়, তো এই শর্ট টাইমের মধ্যে দেখানোর মতো উপায় নেই। এখানে কিছু লাইব্রেরি আছে, সিম্বলের লাইব্রেরি আছে প্রচুর, তার মোবাইল ম্যাপ আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নিন। মোবাইল আছে, মোবাইল মানে কি বেসিক্যালি মোবাইল নেভিগেশনের জন্য বা মোবাইল ডিজাইন করার জন্য এসব আইকনগুলো প্রয়োজন হয়, সেই আইকনগুলো আপনি ইউজ করতে পারেন। যখন ডিজাইন করবেন তখন এগুলো ইউজ করতে পারেন, এগুলো এক একটা আইকন। শু হচ্ছে লাইব্রেরি আছে, ধরেন মেটাল ধরনের আপনি কালার চান, মেটালের কালার চলে এসছে। আমরা একটা শেপ বানিয়েছিলাম না, এই শেপগুলোর কালার যদি আমরা চাই একটু মেটালিক করতে, সিলেক্ট করে একটু মেটালিক মেটালিক ভাব আছে কালারের মধ্যে, ওইখানে আসলে একটু ডিপ দেখা যাচ্ছে। কালার লাইব্রেরি কে যেন একবার জিজ্ঞাসা করছিলেন কত কালার লাইব্রেরি বা কোথায় পাওয়া যাবে, এখানে হিউজ কালার লাইব্রেরি আছে, এখানে দেখে নিন। গ্রাফিক্স স্টাইল আছে, প্রচুর লাইব্রেরি আছে, আপনি যে কোনো ডিজাইন বানালেন সেটাতে ইফেক্ট দিতে পারেন। গ্রাফিক্সের আরো লাইব্রেরি আছে, মনে করেন নিয়ন ইফেক্ট দিতে চান আপনি, এগুলো কি শুধু স্টকের উপরে। নিয়ন মানে তো বর্ডার। আপনি বানাতে পারেন, বানিয়ে লাইব্রেরি করতে পারেন। স্টক সম্পর্কে দেখানো হয়েছে, তাই না? সেপারেট প্রিভিউ, প্যাটার্ন, পাথ ফাইন্ডার, নেভিগেশন, লিঙ্ক। আচ্ছা, লিঙ্কটা একটু দেখাই, এটা একটু প্রয়োজন। লিঙ্কটা হলো আমরা ইলাস্ট্রেটরে যখনই কোনো ইমেজ ইউজ করব, মনে করেন ফাইল মেনু থেকে প্লেস দিয়ে আমরা একটা ইমেজ আনতে চাই, এখানে আমি হয়তো এই ইমেজটা ইউজ করব, দেখেন প্লেস চিহ্ন চলে আসছে, প্লেস করলাম, এই ইমেজটা এখন লিঙ্ক অবস্থায় আছে। এটা যদি আপনি ফাইলটা কাউকে দেন, অবশ্যই ইমেজটাও দিয়ে দিতে হবে আলাদা করে। কিন্তু আপনি যদি চান না যে আমি এটা ইমেজটা আলাদা করে দিব না, ইলাস্ট্রেটর ফাইলটা দিলেই যেন সে ইয়ে হয়ে যায়, কি বলে, ফাইলটা চলে যায়, ইমেজটা চলে যায়, তাহলে এটাকে এমবেডেড বলে একটা কথা আছে। এখন দেখেন ইমেজের সাথে আর লিঙ্কিং এর মানে এডিট করার, অরিজিনালে যাওয়া, আপডেট লিঙ্ক করার কোনো অপশন নেই। এবং দেখেন চেহারাটা পাল্টে গেছে, আগে একটা ক্রস চিহ্ন ছিল, ক্রসটাও নেই। তার মানে হলো সিম্বলগুলো দেখে বোঝা যায় যে বেসিক্যালি ইমেজটার সাথে লিঙ্ক নাই। আর লিঙ্ক থাকলে কি হবে, দেখেন এই যে লিঙ্ক যখনই থাকবে একটা ক্রস চিহ্ন থাকবে, এবং এখানে ক্লিক করলে সে এডিটে চলে যাবে। এই মোটামুটি ইলাস্ট্রেটরের